আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিভি সকলকে জানাই আদর্শ টিভি 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 8টি বছর আয়নাঘরে বন্দি দশায় মানবতার জীবনযাপন করার পরে গত 5ই আগস্ট স্বৈরাচার খুনি মাফিয়া সরকারের বিদায়ের পরে ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি তারা ফিরে এসেছেন। ব্যারিস্টার আরমান একটি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, আর আব্দুল্লাহিল আমান আজমি তিনি নিজের সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে সেখানে দীর্ঘ 8 বছর ধরে ওনার উপর চলা অত্যাচার নির্যাতনের বর্ণনা দিয়েছেন এবং সেখান থেকে তিনি কী কী তথ্য পেয়েছেন, যেহেতু তিনি একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, সেহেতু ওনার বহু ছাত্র সেনাবাহিনীর এখন বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছে। সেই হিসাব করে তাদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে কেন তাকে বন্দী করা এবং দেশ বিরোধী আগ্রাসন কি। সার্বিক মিলে আব্দুল্লাহিল আমান আজমি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছেন এবং বলছেন। সেই সাথে তিনি দাবি উঠিয়েছেন জাতীয় সঙ্গীতকে, যেটা রবীন্দ্রসঙ্গীত, জাতীয় সঙ্গীত যেটা আমাদের বর্তমান বাংলাদেশে আছে, এটাকে পরিবর্তন করার। এখন পরিবর্তন করার দিকটি একটু পরে আসি, শুরুতে বলে নেই এই যে জাতীয় সঙ্গীত আমাদের যেটি আছে এটি লিখেছেন রবীন্দ্রনাথ। দেখুন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে 1971 সালের 16 ডিসেম্বর, বলা যেতে পারে 1972 সালে, মাত্র কয়েকদিন বাকি ছিল 71 সালে। অন্যদিকে রবীন্দ্রনাথ মারা যায় 1941 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আরও প্রায় 30 বছর ওখানে 4 মাস, সম্ভবত 4 মাস কিংবা 5 মাস আগে রবীন্দ্রনাথ মারা যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার 30 বছরের উপরে সময় পূর্বে যে ব্যক্তি মারা গেল তার লিখিত একটি সঙ্গীতকে কেন জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশে রাখতে হবে? এই রবীন্দ্রনাথ সারাটা জীবন বাংলাদেশের বিরোধিতা করেছে, কুষ্টিয়ার জমিদারি দিয়ে চলেছে, আর পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের জন্য রবীন্দ্রনাথ কি করছে? ইভেন একটা কথা প্রচলিত আছে, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি যাতে প্রতিষ্ঠিত না হতে পারে তার কলকাঠি নেড়া ছিল রবি ঠাকুর। এখন আপনারা সিদ্ধান্ত নেন। এবার আসুন, ব্যারিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি একাই কি জাতীয় সঙ্গীত এর পরিবর্তন চেয়েছেন? তিনি কি প্রথম ব্যক্তি? তাকে নিয়ে এত হইহুল্লোড় কেন, এত লাফালাফি কেন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? আর আজমি তো প্রথম ব্যক্তি নয় যেই ব্যক্তি স্বাধীনতার জাতিসংগীতের পরিবর্তন চেয়েছে। জাতিসংগীতের পরিবর্তন এর আগেও চাওয়া হয়েছে, হয়তোবা আমরা বিষয়টা অনেকেই জানি না।
সর্বপ্রথম জাতীয় সঙ্গীতের পরিবর্তন চেয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা ভার্সিটির সাবেক অধ্যাপক ডক্টর আফতাব আহমদ স্যার। ইতিহাস তো ভুলে গেলে চলবে না। আফতাব আহমদ স্যার এমন একজন ব্যক্তি যিনি বর্তমান বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের যে খেতাবগুলো দেওয়া হয়, বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর প্রতীক ইত্যাদি যে খেতাবগুলো তাদের দেওয়া হয়, এই খেতাবগুলোর প্রস্তাবক ছিলেন এই ডক্টর আফতাব আহমদ স্যার। তিনি নিজে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন একজন ব্যক্তি, এবং তার প্রস্তাবনায় আজ কেউ মুক্তিযোদ্ধাদের মধ্যে কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর প্রতীক, কেউ বীরুত্তম, কেউ বীর বিক্রম, ওনার প্রস্তাবনায় সেই ব্যক্তি ডক্টর আফতাব আহমদ। তিনিই সর্বপ্রথম জাতীয় সঙ্গীতের পরিবর্তন চেয়েছেন। যখনই তিনি জাতীয় সঙ্গীতের পরিবর্তন চেয়েছেন তখনই তৎকালীন ছাত্রলীগের নরপশুরা আফতাব আহমদ স্যারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, ওনার কক্ষে, ওনার যে বিশ্ববিদ্যালয়ে যে ওনার যে রুমটা ছিল সেখানে আগুন ধরিয়ে দেয়। শুধু সেখানে ক্ষান্ত হয়নি, সর্বশেষ যে শিক্ষক কোয়ার্টার যেটা ছিল ভার্সিটির, সেই ভার্সিটির শিক্ষক কোয়ার্টারে আফতাব আহমদ স্যারের যেই বাসভবন ছিল সেই বাসভবনের ভিতরে ঢুকে ছাত্রলীগের নরপশুরা 2006 সালের 26শে সেপ্টেম্বর ডক্টর আফতাব আহমদ স্যারকে গুলি করে হত্যা করে, শুধুমাত্র এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাওয়ায়। আপনি কল্পনা করতে পারেন কোন দেশে আছেন? একজন মানুষ এক জিনিস চাইতেই পারে। সর্বোপরি আমরাও চাই কোনো ভিন দেশির লেখা স্বাধীনতা যুদ্ধের আরো 30 বছর আগে মৃত্যুবরণ করা কোনো ব্যক্তির কথা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে থাকতে পারবে না। আওয়াজ তুলুন, ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে রবি ঠাকুরের কোনো সঙ্গীতকে, কোনো কবিতাকে, কোনো ছড়াকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রাখা হবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্র। জাতীয় সঙ্গীত যেটা আছে এটা রন্ধ্রে রন্ধ্রে শিরক আর কুফর বিস্তৃত। আমরা চাই মুসলিম প্রধান দেশে এমন একটি জাতীয় সঙ্গীত হবে, যেই জাতীয় সঙ্গীতটি হবে সম্পূর্ণ ঈমান এবং আকীদার ভিত্তিতে। এখানে কোনো প্রকার ঈমান বিধ্বংসী কথা থাকতে পারবে না। সকলে আওয়াজ তুলুন, অনলাইনে অফলাইনে যে যে প্ল্যাটফর্মে আছেন সেই প্ল্যাটফর্মে আওয়াজ তুলুন। জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই, করতেই হবে, দিতেই হবে। আমরা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত আর রাখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করুক, আমিন।